মোহাম্মদ সালাহ লিভারপুল ভার্সেস হামজা চৌধুরী, বাংলাদেশের হামজা চৌধুরীর লেস্টার সিটি। ম্যাচটা রয়েছে আপনার জন্য রাত 2টা বাজে, একদম শেষের ম্যাচ বক্সিং ডেতে। তবে অ্যানফিল্ডে লিভারপুল তারা লেস্টার সিটির সঙ্গে খেলতে যাচ্ছে আর্নে স্লট ভার্সেস রুথ ফন নিস্টেলরয়ের লেস্টার সিটি। এই ম্যাচটা যখন খেলা হচ্ছে বেসিক্যালি লিভারপুল তো ফেভারিট, এটা নিয়ে কোনো ডাউট নাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যেই প্র্যাকটিস সেশন দেখা যাচ্ছে, যদিও খুবই লাইট ট্রেনিং সেশন হয়েছে, কারণ ক্রিসমাস ডে পালন করেছেন প্রিমিয়ার লিগে সব ফুটবলাররাই, লিভারপুলের ফুটবলাররাও পালন করছেন এবং সেই হাসি খুশি ঠাট্টা আমেজটা দেখা যাচ্ছে বেশ ভালোভাবেই। মোহাম্মদ সালাহ তিনি ছবি পোস্ট করেছেন, বেশ কিছু ইন্টারেস্টিংলি দেখা গিয়েছে। কথা হচ্ছে মোহাম্মদ সালাহর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যারা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলেন তারা জিনিসটা ভালো মতো জানেন যে সাধারণত এই বক্সিং ডে ফিক্সচারে মোহাম্মদ সালাহ যখন এই ধরনের উদযাপনের ছবি পোস্ট করেন, তিনি পরের ম্যাচটাতে অর্থাৎ বক্সিং ডে ফিক্সচারে শুধুমাত্র 2022-এর অ্যাস্টন ভিলার ম্যাচটা ছাড়া তিনি কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেন নাই। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এটা 5-6 বছরের একটা রেকর্ড আছে, যারা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলেন তারা ভালো মতো জানেন ব্যাপারটা, একটু ধরিয়ে দিলাম। কিন্তু আজকে মোহাম্মদ সালাহর জন্য তো সহজই হওয়ার কথা ব্যাপারটা। দেখেন, মোহাম্মদ সালাহ হচ্ছে এই সিজনে যেই ফর্মে তিনি স্টার্ট করেছেন, হয়তোবা সেই ওই একবারের যেই ঘটনাটা রয়েছে সেটা আবারও আরেকবার হাজির হতে পারে। কারণ আপনি এই জায়গাটা হচ্ছে গিয়ে লেস্টার সিটি তাদের আজকের ম্যাচের প্রতিপক্ষ। আপনি জাস্ট হচ্ছে যেই ম্যাচটা দিয়ে তারা ব্রেকে গেল সেই ম্যাচটার কথাই, মানে কোথায় শেষ করেছিল লিভারপুল, তার হচ্ছে 6-3 গোলের একটা নাটকীয় ম্যাচ আসলে আমরা দেখেছিলাম, যেটা লিভারপুলের ফরে তারা এনে নিয়েছিল। এর মধ্যে আজকের ম্যাচে হয়তোবা ডিয়েগো জতাকে প্রথমবারের মতো ফুল ফেজে স্টার্ট করানোর মতো অবস্থায় তিনি চলে এসেছেন। অ্যাটাকিং সেটটা আপনার হচ্ছে আরও স্ট্রং হলো লুইস দিয়াজ, সালাহ এবং হচ্ছে যখন আপনার ডিয়েগো জতা যখন ফিরছেন। আপনার মাথা ব্যথা জায়গাটা ওখানেই স্লটের জন্য, যে লুইস দিয়াজ তাকে নামালে তিনি যা করতে বলছেন করে দিচ্ছেন। কোডি গ্যাকপো আছেন এবং জটা ফেরাটা আসলে তাদের ওই ডেপথটা বাড়ানোর জন্য একটা সুইট কম্পিটিশন, একটা সুইট ডিলেমা স্লটের জন্য বলতে পারেন। এবং একই সঙ্গে আসলে ডারউইন নুনিয়েজও তো একমাত্র তিনি এখনো স্লটের অধীনে তাকে মেলে ধরতে পারেন নাই। তার জন্য একটা চ্যালেঞ্জ কিন্তু বারবার ছুড়ে দেওয়া হচ্ছে যে কোডি গ্যাকপো ফিট আছেন, তাকে যদি ওই রোলে খেলানো হয়, সামনে হোক বা লেফট সাইডে হোক, হি ইজ গোয়িং টু ডেলিভার। জটা যদি ফরওয়ার্ড রোলে খেলেন তিনিও ডেলিভার করতে পারবেন, যেহেতু তিনি আস্তে ধীরে হয়তো তাকে রিইন্টিগ্রেট করা হবে ধীরে সুস্থে, যেহেতু একটা ইনজুরি থেকে ফিরেছেন। লুইস দিয়াজ আছেন, আবার আপনি পিছনে হার্ভি এলিয়েটকে খেলাবেন নাকি কার্টিস জোনসকে খেলাবেন, আপনার হিসাব আছে ডমিনিক সবোসলাইকে না খেলিয়ে হয়তো ওই জায়গায় এলিয়েট বা কার্টিস জোনসকে খেলানোর, কিংবা ম্যাকঅ্যালিস্টার গ্রাভেনবার্গের যেই ডুয়োটা আছে সেখানে সব ডিপার্টমেন্টে আই থিঙ্ক লিভারপুল স্ট্রং। তবে আজকে যখন আর্নে স্লট এই রুথ ফন নিস্টেলরয়ের সঙ্গে ফেস করতে যাচ্ছেন, তার সঙ্গে নিস্টেলরয়ের একটা কিন্তু একটা খুবই একটা সুইট কম্পিটিশন আছে, যে সুইট কম্পিটিশনে আসলে আর্নে স্লট খুব একটা এগিয়ে নেই। কারণ যখন রুথ ফন নিস্টেলরয়ের সঙ্গে তিনি ফেস করেছিলেন এরদিভিজিতে, তখন ছিলেন আর্নে স্লট ফাইনোর্ডের কোচ এবং পিএসভির কোচ ছিলেন রুথ ফন নিস্টেলরয়। সেই রুথ ফন নিস্টেলরয়ের কাছে এক ম্যাচে তাকে ড্র করতে হয়েছিল, কিন্তু হারতেও হয়েছিল। তবে সেই সিজনটাতে ফেইনোর্ড এরদিভিজে জিতেছিল এবং সেটাই তিনি মনে করে দিয়েছেন। আমি ভাবছিলাম আপনারা অর্থাৎ নিস্টেলরয়ের বিপক্ষে আমার একবার ড্র আর একবার হারের স্মৃতি মনে করিয়ে দিবেন, কিন্তু উল্টো আপনি সেদিকটাতেই ইঙ্গিত করলেন, অর্থাৎ জার্নালিস্টদেরকে বলছেন যে সেবার আমরা লিগ শিরোপা জিতেছিলাম, সেটা এরদিভিজে 2022-23। কোডি গ্যাকপো তখন ওর দলে খেলতো, 2 ম্যাচেই ও গোল করেছিল। আমি খুবই খুশি সে এখন আমার দলে খেলে। আর্নে স্লট বেশ নির্ভারী আছেন মনে হচ্ছে, তবে রুথ ফন নিস্টেলরয়ের ব্যাপারে এত বলা যাচ্ছে না। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের যে ইন্টারিম কোচ ছিলেন, বেশ ভালো একটা এন্ডিং দিয়ে তিনি চাকরিটা ছাড়লেন, তারপর তাকে লেস্টার সিটিতে নিয়ে যাওয়া হলো হামজাদের কোচ হিসেবে। প্রথম ম্যাচে এসেই জয় পেলেন, কিন্তু রিসেন্টলি আসলে তিনি শুরু করেছেন আর লেস্টার সিটি হেরেছে। তবে এই জায়গায় লেস্টার সিটির আজকের ম্যাচে আপনার আরেকটা জিনিস হতে পারে যে ইব্রাহিম কোনাতে তো এই ম্যাচটা আসলে খেলছেন না, সেই সুযোগটা যদি লেস্টার সিটি যদি আসলে কাজে লাগাতে পারে। এবং এই ম্যাচ অবভিয়াসলি আপনি সবাই হচ্ছে গিয়ে বাড়তি নজরটা রাখবো যে হামজা আসলে নামেন কিনা, নামলে কখন তিনি মাঠে নামবেন, এবং সালাহ ভার্সেস হামজা, এটাই তো আসলে এই ম্যাচের সবচেয়ে বড় মনে হয় বিজ্ঞাপন। মানে একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়াবে যে আপনি সালাহকে দেখবেন যে সালাহ কোন রেকর্ডটা চেজ করছেন, নাকি আপনি হামজাকে দেখবেন যে হামজা কতগুলো ব্লক করছেন, কতগুলো ডিফেন্সিভ পাসেস ইন্টিগ্রেট করছেন বা ফাইনাল থার্ডে পাসগুলো দিচ্ছেন। ব্যাপারটা খুব ভালো লাগবে, যদি হামজাটা গোল পেয়ে যায় তো দুর্দান্ত ব্যাপার হবে। হামজা গোল পেলে তো পোয়া 12 হয়ে যাবে। তবে আপনি আশা করতেই পারেন মোহাম্মদ সালাহ এই ম্যাচে গোল করলেও করতে পারেন, কারণ তিনি যেই ফর্মটা ক্যারি করছেন ইংলিশ প্রিমিয়ার লিগের টপ গোল স্কোরারের সবার ওপরে তার ম্যাচ রয়েছে, নাম রয়েছে 16 ম্যাচে 15টা গোল, তার কোল পালমার 11 গোল,
বুকায়ো সাকার 5টা গোল, কিন্তু অ্যাসিস্ট সংখ্যাটাও দেখেন 10টা অ্যাসিস্ট করেছেন বুকায়ো সাকা। আলেকজান্ডার ইসাক এবং আর্লিং ব্রট হল্যান্ড 13টা গোল, 1টা অ্যাসিস্ট। চলেন একটা প্রেডিকশন দেই এই ম্যাচে। আমার মনে হয় জয়ের থেকে ম্যাচে সালা গোল করবেন কি করবেন না সেই প্রেডিকশনটা দেওয়া মনে ইন্টারেস্টিং হবে। এই প্রেডিকশনটা কিন্তু শুনতে অনেকেই মুখিয়ে থাকবেন, কারণ তারা আসলে ক্যাপ্টেন সালাকে দিবেন কিনা সেটা চিন্তা করবেন। তবে আমার মনে হয় সালা আজকে ব্ল্যাঙ্ক দিলেও দিতে পারে, মানে ব্ল্যাঙ্ক বলতে মানে সালা আজকে হয়তো কোনো কিছু নাও করতে পারেন, বাট না করাটা খুবই সারপ্রাইজিং হবে কনসিডারিং হিজ ফর্ম। তবু দেখা যাক একবার। সালাকে আজকে গোল করবে না, করবেন আজকে আমাদের দুজনের ধারণা এটাই, যদি গোল করে তাহলে তবে ভালোই হয়। রেজাল্টটা প্রেডিকশন দিয়ে দেন। লিভারপুল জিতবে। লিভারপুল আজকে ইজি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।